আসসালামু আলাইকুম। মামুরজোরের পক্ষ থেকে আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সেশনের আজকের পর্বে। গত পর্বে আমরা টুলসের ভিতরে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো নিয়ে জেনেছিলাম। এই পর্বে আমরা জানবো হচ্ছে সেটিংস নিয়ে। তো সেটিংস হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশের ভিতরে একটি। তো এই সেটিংসের ভিতরে আমরা প্রথমে আছে হচ্ছে জেনারেল এবং রাইটিং, রিডিং, ডিসকাশন এই ধরনের কিছু অপশন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো একটার পর একটা আমরা দেখি। প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে জেনারেল। জেনারেলের ভিতরে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইট টাইটেল আছে। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের কোনো টাইটেল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা সিম্পলি যদি মামুরজোর আইটি দিয়ে দিই তখন আমরা দেখতে পারবো এই উপরে এখানে চেঞ্জ হচ্ছে। এরপরে আমাদের সাইটের যে ট্যাগলাইনটা আছে সেই ট্যাগলাইনটা আমরা চাইলে এইখান থেকে চেঞ্জ করে দিতে পারি। আমাদের সাইটটা যদি একটু ভিজিট করে আসি, দেন আমাদের ট্যাগলাইনটা আছে যে লোগো, আমরা একটা যে ইমেজ সেট করেছিলাম সেই লোগোর পাশে, অর্থাৎ জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এইখানে আমরা যদি টাইটেলটা চেঞ্জ করে দেই যে বেস্ট আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আমরা যদি এই ট্যাগলাইনটা সেট করে তারপরে সিম্পলি সেভ চেঞ্জেস দিই, দেওয়ার পরে এটা যদি একটু রিলোড দিই তখন এখানে দেখব বেস্ট আইটি ইনস্টিটিউট অফ বাংলাদেশ এই ট্যাগলাইনটা চলে আসছে। এবং একদম ওপরে ব্রাউজারের একদম ওপরে যে টাইটেলটা সেখানে মামুরজোর ছিল, বাট এখন আমরা চেঞ্জ করে মামুরজোর আইটি দিয়েছি, যার জন্য এটা মামুরজোর আইটি চলে আসছে। এরপরে এখানে আমাদের একটা ইউআরএল দেখতে পাচ্ছি যে http localhost/mamurjor। এই ইউআরএলটা আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে যখন আমাদের ওয়েবসাইটটা আমরা লোকাল থেকে লাইভে নিয়ে যাব। তো তখন আমাদের লাইভে যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা সিম্পলি এখানে দিয়ে তারপরে এটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা যখন লাইভ সেশন দেখব তখন আমরা এই জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত জেনে রাখেন যে এখানে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস ইউআরএলটা থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা। এরপরে এখানেও সেম জিনিসটাই থাকবে, আমাদের একই ইউআরএল এই দুই জায়গায় থাকবে। এরপরে আমাদের বর্তমান যে ইউজার ড্যাশবোর্ডে লগ ইন অবস্থায় থাকবে তার ইমেইলটা এখানে দেখা যাবে। সো সেই ইমেইলটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে মেম্বারশিপ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চাই, রেজিস্ট্রেশন কি আমরা সবাইকে রেজিস্টার করতে দিব নাকি স্পেসিফিক কিছু মানুষকে আমরা রেজিস্টার করে দিতে পারবো, সেটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। এরপরে যে অপশন আছে নিউ ইউজার ডিফল্ট রোল, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের নতুন যে ইউজারকে আমরা অ্যাড করব, এই যে এখানে দেখছিলাম ইউজারের ভিতর থেকে কিভাবে ইউজার অ্যাড করতে হয়, তো তাকে ডিফল্টভাবে কোন রোলে আমরা অ্যাড করব, আমরা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রাখবো নাকি এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার বা রিজার্ভেশন রিডার, রিজার্ভেশন ম্যানেজার, এই জিনিসগুলো আমরা রাখবো। এখান থেকে চাইলে আমরা আপাতত অথর দিয়ে রাখছি নিউ ডিফল্ট রোল। এরপর হচ্ছে আমাদের সাইটের ল্যাঙ্গুয়েজটা কি হবে, আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করতে পারি। এখান থেকে চাইলে সাইটের ল্যাঙ্গুয়েজটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এরপরে টাইম জোন, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের টাইম জোনটা কি হবে, আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম জোন হচ্ছে UTC+6। সো আমাদের বাংলাদেশ +6 দিয়ে এটা দিয়ে তারপরে সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে ডেট ফরম্যাট, আমাদের ডেটের ফরম্যাটটা কি হবে, তো আমরা নর্মালি যেই ফরম্যাটটা ইউজ করি, প্রথমে ডেট থাকে, এরপরে হচ্ছে স্ল্যাশ, এরপরে মান্থ, এরপরে স্ল্যাশ, এরপরে ইয়ার। এরপরে আমরা আপনারা চাইলে এখানে নভেম্বর 20 2019 এরকম ফরম্যাটও রাখতে পারেন, বা চাইলে কাস্টম যে ডেট ফরম্যাটটা আছে আমরা কাস্টম ভাবে ফরম্যাট করব, তারপরে ডেটটা ইউজ করতে পারি, এটা আমরা পরে দেখব। তো আপাতত ডিফল্ট যেটা আছে সেটাই রাখছি। এবং টাইম ফরম্যাটটা কি হবে, টাইম ফরম্যাটটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বা কাস্টম কোনো টাইম ফরম্যাট দিলে আমরা সেটাও ইউজ করতে পারি। আমরা সিম্পলি প্রথমটাই রাখছি। এরপরে আমাদের দেশে কোন দিন থেকে সপ্তাহ শুরু হয়, উইক স্টার্টস অন, এই জিনিসটা আমরা এখান থেকে চাইলে সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমাদের ফ্রাইডের পরে স্যাটারডে থেকে আমাদের উইক স্টার্ট হয়, সপ্তাহ স্টার্ট হয়, সো এই জিনিসটা আমরা চেঞ্জ করে তারপরে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে এটার ভিতরে আর কোনো কাজ নেই, জাস্ট এই কাজগুলোই। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে রাইটিং। রাইটিং এর ভিতরে গেলে আমরা ডিফল্ট পোস্ট ক্যাটাগরি কি থাকবে, এখন বর্তমানে আনক্যাটাগরাইজড আছে, আমরা চাইলে অন্য কোনো কিছু ডিফল্ট ক্যাটাগরি হিসেবে দিয়ে দিতে পারি। এখানে কিছু পোস্ট ফরম্যাট আমরা দিয়ে দিতে পারি, যে পোস্ট ফরম্যাট ডিফল্ট আমাদের স্ট্যান্ডার্ড ভাবে থাকবে, বাট আমরা যদি চাই ডিফল্ট ভাবে আরও যেই পোস্ট ফরম্যাটগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিব। অর্থাৎ এখানে ইমেজ হিসেবে দিতে পারি, চ্যাট হিসেবে দিতে পারি, গ্যালারি, লিঙ্ক, কোড, স্ট্যাটাস, এইভাবে আমরা এগুলো এখান থেকে ডিফল্ট ভাবে সেট করে দিতে পারি। এরপরে মেইল সার্ভার, আমাদের এই ওয়েবসাইট থেকে যখন কোনো মেইলে আমরা পাঠাবো, কোনো ডাটা কোনো মেইলে আমরা সেন্ড করব, তখন আমাদের মেইল সার্ভারটা কি হবে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। সিম্পলি মেইল সার্ভারের নেমটা এবং পোর্টটা এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। যেহেতু আমরা লোকালে আছি, সো এখানে মেইল সার্ভারটা
mail.example.com এই দিয়ে একটা ডামি একটা মেইল আছে। আমরা যখন লাইভে উঠাবো তখন এই জিনিসটা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে লাইভ সার্ভারে, যেই মেইল সার্ভারটা অ্যাড করা থাকবে সেটা অনুসারে। এরপরে যে অপশন আছে লগইন নেম, অর্থাৎ আমাদের এই মেইল সার্ভারে লগইন করার জন্য যেই লগইন নেমটা আমাদের প্রয়োজন সেটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি। এরপর আছে হচ্ছে পাসওয়ার্ড। আমরা পাসওয়ার্ড বর্তমানে কিছুই দেওয়া নেই মেইল সার্ভারে লগইন করার জন্য, সো পাসওয়ার্ডটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। এছাড়া আমাদের যদি অন্য কোনো মেইল সার্ভার আমরা এখানে অ্যাড করি, সিম্পলি সেটা লগইন নেম এবং পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, যে শুধুমাত্র সেই লগইন নেম এবং পাসওয়ার্ডটা ইউজ করেই এই মেইল সার্ভারে অ্যাক্সেস করা যাবে। এরপর হচ্ছে ডিফল্ট মেইল ক্যাটাগরি। আমরা চাইলে মেইলের জন্য যে ক্যাটাগরিগুলো অ্যাসাইন করে রাখতে পারি সেগুলো এখান থেকে ডিফল্ট একটা মেইল ক্যাটাগরি দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে এখানে আপডেট সার্ভিস, হোয়েন ইউ পাবলিশ এ নিউ পোস্ট ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি নোটিফাইস দ্য ফলোয়িং সাইট আপডেট সার্ভিস, অর্থাৎ যখন কোনো পোস্ট আমরা এখান থেকে আপলোড করব সেখানে একটা ডিফল্ট একটা মেসেজ আর কি শো করবে। তো সেই মেসেজটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি, দিয়ে সিম্পলি সেভ চেঞ্জেস। এরপর হচ্ছে রিডিং। তো রিডিং অপশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কাস্টমাইজারের ভিতরে দেখছিলাম যে কিভাবে আমরা হোম পেজ অ্যাসাইন করে দিতে পারি, কিভাবে পোস্ট পেজ বা ব্লগ পেজ অ্যাসাইন করে দিতে পারি। এছাড়া এখান থেকে আমরা ব্লগ পেজে কয়টা পোস্ট আমরা একসাথে শো করাতে চাচ্ছি। আমাদের ওয়েবসাইটে সাপোজ 10টা বা 15টা পোস্ট আছে, আমরা যদি এখান থেকে 5টা পোস্ট দেই, যে 5টা পোস্ট একসাথে শো করবে, সো সিম্পলি 5টা পোস্ট শো করে তারপরে নিচে একটা পেজিনেশন আসবে, অর্থাৎ আমাদের অন্য কোনো পেজে যেতে বলবে বাকি পেজগুলো বাকি পোস্টগুলো দেখার জন্য। এরপর আছে হচ্ছে ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট বা সামারি, অর্থাৎ আমাদের হোম পেজে বা কোনো ব্লগ পেজে যেই পোস্টগুলো থাকবে একসাথে, সেই পোস্টগুলো কি ফুল টেক্সট থাকবে নাকি সামারি থাকবে। তো নর্মালি ফুল টেক্সট এটা থাকে ডিফল্টভাবে আর কি। আমরা চাইলে সামারি ক্লিক করলে তখন আমরা শুধুমাত্র সামারিটা দেখতে পারবো, এবং ফুল টেক্সট সিঙ্গেল পোস্ট পেজে গেলে তখন দেখতে পারবো। তো ফুল টেক্সট আপাতত রাখছি, ডিফল্টভাবে যেটা আছে সেটাই। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যদি ডেভেলপমেন্ট মোডে থাকে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা বর্তমানে আমরা ডেভেলপ করছি, তো এই অবস্থায় যদি আমরা চাই যে কোনো সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটটা সার্চ করলে সেটা যাতে না পাই, এই জন্য আমরা এখান থেকে সেটাকে ডিসকারেজ করে রাখতে পারি, অর্থাৎ মেইনটেনেন্স মোড যেটা বলে সেটা আমরা এখান থেকে করে রাখতে পারি। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে ডিসকাশন। ডিসকাশনের ভিতরে পোস্ট নিয়ে কিছু কথাবার্তা আছে, কমেন্ট নিয়ে কিছু জিনিস আমরা ডিফল্টভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এই জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই, এই জিনিসগুলো আমরা আপনারা নিজেরাই বুঝবেন যে এই জিনিসগুলো একটার পর একটা এখানে পড়লেই বুঝবেন। এই যে এখানে অ্যাটেম্প্ট টু নোটিফাই এনি ব্লগস লিঙ্ক টু ফ্রম দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের সাথে কোনো ব্লগ যদি মানে লিঙ্ক করে দিই, সেখানে একটা ডিফল্ট একটা নোটিফিকেশন আসবে। অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম অ্যানাদার ব্লগস, অর্থাৎ অন্য কোনো ব্লগের থেকে আমাদের এখানে লিঙ্ক করাতে পারবো। অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট অন দ্য পোস্ট, অর্থাৎ কোনো পোস্টে যদি কোনো কমেন্ট টেমপ্লেট থাকে সেখানে পাবলিকলি কি কমেন্ট করতে পারবে নাকি পারবে না, সেটা আমরা চাইলে এখান থেকে অ্যালাউ করতে পারি বা না করতে পারি। যদি আনচেক করে দিই তাহলে পাবলিক সেখানে কমেন্ট করতে পারবে না, আর যদি অ্যালাউ না করি তাহলে সেখানে পাবলিক কমেন্ট করতে পারবে। এরপরে যে অপশন আছে আদার কমেন্ট সেটিংস, কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম অ্যান্ড ইমেল, অর্থাৎ কমেন্ট টেমপ্লেটে যদি কোনো ইমেইল এবং নেম দেওয়ার অপশন থাকে, তো সেই ইমেইল এবং নেম দেওয়ার অপশনটা কি মাস্ট ফিল আপ করতে হবে কিনা সেটা এখান থেকে আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো এটা যদি আনচেক করে দিই তাহলে সেখানে নাম বা ইমেইল যদি নাও দেয় তারপরেও সে কমেন্ট করতে পারবে। এরপরে এটা দিতে পারি ইউজার মাস্ট বি রেজিস্টার্ড অ্যান্ড লগড ইন কমেন্ট, অর্থাৎ কোনো কমেন্ট করার জন্য ইউজারকে কি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা লাগবে কি লাগবে না, অর্থাৎ ওয়েবসাইটে ভিজিট করলেই কি সে কমেন্ট করতে পারবে নাকি রেজিস্টার করার পরে কমেন্ট করতে পারবে, সেটা এখান থেকে আমরা দিয়ে দিতে পারি। এরপর অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট অন পোস্ট হোল্ডার দেন, অর্থাৎ 14টা কমেন্ট বা 14টা কমেন্টস হয়ে গেলে সেই পোস্ট অটোমেটিক্যালি কমেন্ট অফ হয়ে যাবে। অটোমেটিক্যালি ক্লোজ কমেন্ট, অর্থাৎ কোনো পোস্ট পাবলিশ করার 14 দিন পরে সেই পোস্টের কমেন্ট সেকশনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমরা চাইলে এইখান থেকে দিন বাড়ায়ও দিতে পারি, 1 মাস বা 1 বছর। শো কমেন্ট কুকি অপটিন চেকবক্স অ্যালাউইং কমেন্ট অথর কুকিজ টু বি সেট, এটা হচ্ছে ব্রাউজার কুকিজের জন্য কমেন্টসগুলো যদি আমরা সেট করে দিতে চাই যে কমেন্টসগুলো ব্রাউজারে কুকি হিসেবে সেট করে থাকবে, ক্যাশ হিসেবে ধরে রাখবে, সেটা আমরা এখান থেকে চেক করে দিতে পারি।
অ্যানাবল থ্রেডেড নেস্টেড কমেন্ট, আমরা যদি চাই যে একটা কমেন্টের ভিতরে আর একটা কমেন্ট যদি এভাবে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা সেটা এখান থেকে অ্যানাবল করে দিতে পারি। ব্রেক কমেন্ট ইনটু পেজেস, অর্থাৎ কোনো একটা পেজে কয়টা কমেন্ট থাকবে সর্বোচ্চ, এরপরে কমেন্টটা ব্রেক হয়ে সেখানে লোড মোর বা অন্য কোনো পেজে যে ফুল কমেন্টটা দেখতে পারবে, এই ধরনের একটা অপশন আমরা রাখতে পারি। ঠিক আছে, তো সেই একটা পেজে কয়টা কমেন্ট থাকবে সর্বোচ্চ সেটা আমরা এখান থেকে বাড়ায় বা কমায় দিতে পারি। এরপর আছে কমেন্ট শুড বি ডিসপ্লেড উইথ দ্য ওল্ডার অথবা নিউয়ার, মানে প্রথমে যেই কমেন্টগুলো থাকবে সেগুলো কি নতুন কমেন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, নাকি নতুন কমেন্ট সব পিছনে চলে যাবে, পুরাতন কমেন্টগুলো উপরে থাকবে, সেটা আমরা এখান থেকে অ্যাসাইন করে দিতে পারি। এরপরে ইমেইল মি হোয়েন এভার এনিওয়ান পোস্ট এ কমেন্ট, অর্থাৎ কেউ যদি কোনো কমেন্ট পোস্ট করে তাহলে আমরা আমাদের যে ইউজাররা আছে, যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেল আছে, তারা একটা ইমেইল পাবে, ইমেইলের নোটিফিকেশন পাবে যে একটা কমেন্ট করা হয়েছে। এটা চাইলে আমরা এখান থেকে চেক বা আনচেক করে দিতে পারি। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভড, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি কেউ কমেন্ট করে, কমেন্ট করার সাথে সাথে সেটা কি ওয়েবসাইটে অ্যাপিয়ার হবে কিনা, নাকি সেটা অ্যাপ্রুভ করার পরে অ্যাপিয়ার হবে, সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এরপরে কমেন্ট মডারেশন, এখানে কিছু জিনিস আছে, জিনিসগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই। আমরা চাইলে আমাদের এই যে এখানে যেই অ্যাডমিনের যেই থাম্বনেইলটা আছে, আমরা চাইলে এখান থেকে একটা অ্যাভাটার আমরা সিলেক্ট করে দিতে পারি। তো অ্যাভাটার সিলেক্ট করার জন্য ওয়ার্ডপ্রেসের কিছু টুলস আছে, কিছু বিজনেস পলিসি আছে, যেগুলোর মাধ্যমে আর কি আমাদের এখানে অ্যাভাটারগুলো আসে। অ্যাভাটার অর্থাৎ আমাদের এখানে থাম্বনেইল ইমেজগুলো আমরা দিতে পারি। গ্রাভাটার, লোগো, আইডেন্টিকন, ওয়াভার, ওয়াভাটার, মনস্টার আইডি, রেট্রো, এই ধরনের কিছু জিনিস থেকে আমরা এখান থেকে আমাদের ইউজারের ছবিটা দিতে পারি। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে চেঞ্জ করে তারপরে সিম্পলি সেভ চেঞ্জেসে দিয়ে দিলেই আমাদের এই সেটিংসগুলো সেভ হয়ে যাবে। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে মিডিয়া। তো মিডিয়ার ভিতরে আসলে আমাদের যে ছবিগুলো থাকবে সেই ছবিগুলোর সাইজটা কি হবে, থাম্বনেইল যে ছবিগুলো থাকবে সেগুলোর সাইজ কতটুকু হবে আমরা এখান থেকে চাইলে অ্যাসাইন করে দিতে পারি। মিডিয়াম সাইজ কতটুকু, লার্জ সাইজ কতটুকু, এগুলো আমরা এখান থেকে চাইলে বাড়ায় কমায় দিতে পারি। এরপরে হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্ক হচ্ছে আমাদের ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, কারণ একটা ওয়েবসাইটে ভিজিটর আনার জন্য, একটা ওয়েবসাইটকে খুব দ্রুত গ্রো করার জন্য পারমালিঙ্কটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো বর্তমান অবস্থায় ডেট অ্যান্ড টাইম এটা সিলেক্ট করা থাকে। তো আমরা আমাদের সবসময় খেয়াল রাখবেন যে পারমালিঙ্ক অপশনটা যেন পোস্ট নেম থাকে, তাতে করে আমাদের ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট আমরা রেডি করতে পারবো। আমরা যখন প্রথম ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট কীভাবে সহজে আমরা তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, একটা ফিচারে দেখেছিলাম। তো এই পারমালিঙ্কসের ভিতরে আসার পরে এটা যদি আমরা পোস্ট নেম সিলেক্ট করে দিই, দেন আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সেগুলোর যে নেমটা, যে টাইটেলটা থাকবে, সেটা আকারে আমাদের পারমালিঙ্কগুলো সেট হয়ে যাবে। বাট আমরা চাইলে কাস্টম স্ট্রাকচারও এখান থেকে দিতে পারি। চাইলে এখানে যে মন্থ নেম আছে, আওয়ার আছে, মিনিট, সেকেন্ড, পোস্ট আইডি, ক্যাটাগরি, অথর, এই ধরনের কিছু জিনিস আমরা কাস্টম স্ট্রাকচার তৈরি করে তারপরে দিতে পারি। তো সিম্পলি আমরা পোস্ট নেম রাখছি এবং সেভ চেঞ্জেস। এরপরে যে অপশন আছে সেটা হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসির ভিতরে সিম্পলি আমাদের ওয়েবসাইটে যেই নিয়ম নীতি সম্বলিত যে পেজটা থাকবে, অর্থাৎ প্রাইভেসি পলিসি যে পেজটা থাকবে, সেই পেজটা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি যে সেটা কোন পেজ থাকবে, বা আমরা চাইলে এখান থেকে কোনো একটা নতুন পেজ ক্রিয়েট করে আমরা সেটাকেও দিয়ে দিতে পারি। তো নর্মালি আমাদের প্রাইভেসি পলিসি একটা পেজ যেহেতু ক্রিয়েট করাই আছে, সো এটাই ডিফল্ট ইউজ হচ্ছে। এরপর আছে হচ্ছে আকিসমেট এন্টি স্প্যাম। এটা সিম্পলি আমরা একটা প্লাগইনস একটা এখান থেকে অ্যাক্টিভ করেছিলাম, সেই প্লাগইনসের অপশন। এটা আমাদের এখন প্রয়োজন নেই। ডিজেবল গুটেনবার্গ, এটা আমরা দেখেছিলাম প্রথমেই যে আমরা যখন পোস্ট নিয়ে কাজ করছিলাম তখন আমরা একটা প্লাগইনস ইনস্টল দিয়েছিলাম ডিজেবল গুটেনবার্গ। তো সেই প্লাগইনস দুটার কাজ এখানে, এটা নিয়ে আমাদের এখন আপাতত প্রয়োজন নেই। মেটা স্লাইডার, এটাও সিম্পলি আমরা কিছুক্ষণ আগে একটা স্লাইডার ইনস্টল দিলাম, এই যে মেটা স্লাইডার একটা প্লাগইনস, সিম্পলি এটাও হচ্ছে সেই মেটা স্লাইডারের অপশন, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এইচ বুক, আমরা যে প্লাগইনসটি ইনস্টল দিয়েছিলাম তারপরের অপশনটা হচ্ছে এইচ বুক, এটা আমাদের এখন প্রয়োজন নেই। এটার ভিতরে ওই প্লাগইনসের কিছু সেটিংস আছে। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কলাপস মেনু, অর্থাৎ আমাদের এই যে মেনু বারটা আছে সেটা যদি আমরা চাই এখান থেকে আমরা কলাপস অবস্থায় রাখতে পারি, তাতে করে আমাদের ড্যাশবোর্ডে যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা একটু বড় করে দেখতে পারবো, বা আমরা চাইলে এখান থেকে এক্সপান্ড করেও তারপরে দেখতে পারবো। তো এই ছিল হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড নিয়ে যেই কথাবার্তা, ড্যাশবোর্ডের যেই অপশনগুলো আছে, যেই সেটিংসগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটু পরিচিত হলাম। তো পরবর্তী পর্বগুলোতে আমরা যখন কোনো থিম নিয়ে কাজ করব, বা পরবর্তী পর্বগুলোতে এই অপশনগুলো নিয়েই আমরা কাজ করব।
তো এই অপশনগুলো সবাই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং এই অপশনগুলো যাতে মুখস্থ থাকে যে প্রত্যেকটা অপশনে আমরা কি কি কাজ করতে পারি, বিকজ ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা যখনই কোনো কাজ করব তখনই এইখানকার এই অপশনগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা যখন যদি কোনো প্লাগইনস নিয়ে কাজ করতে চাই, তো সিম্পলি প্লাগইনসটা অ্যাক্টিভ করার পরে আমরা দেখতে পারবো সেই প্লাগইনসের কিছু টুলস এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। কারণ সেই প্লাগইনসের এই যে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে গেলে যে এখান থেকে আমরা বিভিন্ন জিনিস আমরা অর্গানাইজ করতে পারবো, বিভিন্ন জিনিস আমরা কাস্টমাইজ করতে পারবো। তো পরবর্তীতে আমাদের এই জিনিসগুলোই কাজে লাগবে। সো ড্যাশবোর্ডটা খুব ভালোভাবে মনে রাখবেন এবং ড্যাশবোর্ডের প্রত্যেকটা অপশন আপনারা নিজেরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী পর্বগুলোতে আমরা দেখব যে এই অপশনগুলোকে ধরে কিভাবে আমরা একটা ওয়েবসাইট রেডি করতে পারি। তো সবাইকে ধন্যবাদ এ পর্যন্ত সাথে থাকার জন্য।